হ্যাঁ। হ্যালো গাইজ, তোমরা সবাই সকলে কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আমি তোমাদের জন্য একটা নতুন অপশান নিয়ে এসেছি, যা হলো আমাদের বিবাহবার্ষিকী ছিল। তো আমি এই 3 দিন তোমাদের সঙ্গে আসতে পারিনি। আমার ফোনটা খারাপ হয়ে গেছিলো, ভেঙে গেছিলো। তো আমার হাজব্যান্ড বিবাহবার্ষিকীতে বলেছিল কিনে দেবে। তো সেদিন আমাকে বিবাহবার্ষিকী হিসাবে ভোজ খাওয়াতে নিয়ে গিয়ে আমাকে গিফট দিল, আমার জন্য কেক এনেছে। তো আমাকে সেই গিফটটা ওখানে বসে দিল, আর কেকটা কাটিনি, কেকটা আমাকে দেখালো আর প্রেজেন্ট করলো, বললো তোমার কেক পছন্দ হয়েছে কিনা দেখো, মোবাইল দেখো পছন্দ হয়েছে কিনা। তারপরে কাউন্টটা নিয়ে এসছে, তাও বলছে দাও দাও কাউন্টটা আমি পরিয়ে দিই। তারপরে সে আবার নিজে পরিয়ে দিচ্ছে কাউন্টটা। বললো আজকে তোমাকে একটু কুইং বানাবো, কারণ আমি দোকানে বিক্রি করেছি, সবাইকে বানিয়ে দিয়েছি। তো আমার প্রিয় মানুষটা কেন বাদ যাবে, তার জন্য আমি তোমার জন্য এই প্রথম ক্রাউন নিয়ে আসলাম, তাই তুমি আজকে একটু আমার জন্য কুইং হও। তো এরকম কথা বলার পরে তো আমি তার না করতে পারি না। তো আমি তার মনের ইচ্ছে মতো পড়লাম। তো সিম্পলভাবেই গেছিলাম ছেলের সাথে একটু ঘুরতে। তারপরে ছেলেকে নিয়ে বললো যে চলো একটু নতুন জায়গায় যাব, যেখানে তুমি নতুন না, তবে তোমার জন্য নতুন, তুমি তো যাওনি। তারপরে সেখানে গিয়ে বললো যে চলো ছবি পিক করি। আমরা এক জায়গায় বসে একটু খাওয়া দাওয়া করলাম। তো বলছে ছেলে আবার বলছে ফোনটা দেখো, কেকটা ধরো, আমি তোমাদের জন্য একটু ফটোশ্যুট করি, ভিডিও শ্যুট করি, যা তোমার বন্ধুদের তুমি দেবে, শেয়ার করবে। তো দেখো আবার খাবার চলে এসেছে। তো আমার হাজব্যান্ড বলছে যে দাও আমি সার্ভ করি, তুমি তো বাড়িতে করো। আজকের হিসেবে খাবার একটা আলাদা স্টাইল আছে, কীভাবে আমি তুলতে হয় বাইরেই আছে। আপনারা সিনচেনের যে মুভিটি আছে ভেরি ভেরি টেস্টি টেস্টি, এটা দেখে রাখবেন। এটা আমার হাজব্যান্ড স্টাইল যে আজকে আমাকে টিপ দিয়েছে। আজকে এর অনারে আমরা এখানে এসেছি ভোজ খেতে, ভোজ বাড়িতে ভোজ খেতে। তা আজকে ও আমাকে টিপ দিয়েছে এই কারণেই, বিবাহবার্ষিক দুজনেরই হয়, কিন্তু টিপটা ওই সব কিছু আমার জন্য করেছে। আমার খুবই ভালো। আমি এখানে রান্নাটা খুব অসাধারণ হয়েছে, খুব ভালো লাগলো, খুব ভালো খেয়েছি, মনও ভরেছে, পেটও ভরেছে। এদের ব্যবহারও খুব ভালো লেগেছে। তবে ওপরের থেকে আমার নিচে এটা সবার নিচের তলাটাই আমার বেশি ভালো লাগলো। একটা সেফটি বেশ ছোটো ছোটো রুম, এবং ওপরের 3 তলা অবধি গেলাম, গিয়ে দেখে আমি নিচে আবার নেমে এসে বসলাম। আমি একজন খাদ্য বিশারদ। সো আমি অনেক জায়গায় অনেক রেস্টুরেন্ট 3 স্টার 4 স্টারে গেছি, আমি খাবার খেয়েছি। সো আমাদের ওখানে বাসাত্তরী নামক একটি রেস্টুরেন্টেও গেছি, তো সেখানে থেকে আমার এখানে খাবার বেশি ভালো লাগলো। আর সবচেয়ে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে চকলেট মিল্কশেকটা, আর ভ্যানিলা আইসক্রিম যেটা নিলাম ওটাও ভালো ছিল। আর যে আমরা চিকেন হান্ডিটা নিলাম অসাধারণ ছিল। এটা আমরা একটু পার্সেল করে নিলাম, আমাদের বিশেষ অতিথি আছে, তার জন্যে সে আসতে পারেনি কোনো একটা কারণে, তার জন্য। তাদের জন্য? হ্যাঁ, ওই তো তাদের জন্য। কি আর এখন আমি গিয়ে উপস্থিত যাকে দেখবো সে বুঝে বোঝা যাবে, কারণ আমি উপস্থিত, তারা অপেক্ষা করছে আমার সেলিব্রেশন কেক কাটার জন্যে। যদি তাদের পাই তাহলে বোঝা যাবে যে হ্যাঁ, তারা আমার জন্য অপেক্ষা করছে। চল সাইলেন্স করো। দীর্ঘ 18 বছর পার করে দিলাম ঝগড়া অশান্তি রাগ অভিমান দিয়ে। আমি চাই এরকম যেন সারা জীবন ঝগড়া অশান্তি রাগ অভিমান চলে। এটাই আমাদের ভালোবাসা, প্রেম
ভালোবাসা প্রেম। হ্যালো, গিফটটা আচ্ছা ওটা দিলেই হবে। হ্যাঁ, মোবাইল ওইভাবে না, এভাবে না, মোবাইলটা তো দেখা যায় না। এবার এবার কেক কেক কাটা হবে। কেকটা আগে সবাই ফ্রেমে আসো। টিপে যাও, ওদিক চাপো আরো। সবাই ফ্রেমে আসতে হবে, কেউ তো ঠিকভাবে ফ্রেমে আসছে না। যাদের তাদের আগে তোল। না, কেক কাটার সময় সবাই পাশে থাকতে হয়, শুধু ক্যামেরাম্যান ছাড়া, কারণ ক্যামেরাম্যান নেভার ডাইজ। আর কে? না, আমি ফ্রেমে আসবো না। ও ফ্রেমে আসবে না। তো দুজনের তোল না। আচ্ছা ঠিক আছে। নিও। হ্যাপি অ্যানিভার্সারি। এ তো কবি তো, আমি কবি। না, এবার যা করার করো। তুই গালে লাগাই দিবি, তুই গালে লাগাই দে। এর আগের মতো অনেক কিছু। এই! গালে লাগাতে হবে। চেটে খেয়ে নাও।